হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর 4 হিস্ট্রি সাজেশনস একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। তোমরা জানো তোমাদের কিন্তু মেজর 3 অলরেডি সাজেশনস আমি প্রোভাইড করে দিয়েছি। তো আজকে মেজর 4 সাজেশনস এবং লাস্ট মিনিট সাজেশন আমি বলে দেবো একেবারে 100% গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পরীক্ষায় পড়বে। দেখো, বেসিক্যালি আমি খুব কমই প্রশ্ন এই পেপারে দিয়েছি। তোমাদের মেজর 4 এ তোমাদের যেটা 300 CE টু 750 CE পর্যন্ত যে ইতিহাসটা তোমাদের পড়তে হচ্ছে এই পেপারে হিস্ট্রি অফ ইন্ডিয়ার, সেখানে 3 মার্কসের জন্য আমি যে প্রশ্নগুলো দিয়েছি প্রথমে 3 দেন 6 দেন 12 মার্কসের গুলো আমি আলোচনা করব। প্রথমত আমি 15টা কোশ্চেন তোমাদের সাজেশনে দিয়েছিলাম, তার মধ্যে আজকে বলে দেবো একদম 100% গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো রয়েছে, একেবারে পরীক্ষায় আসার সম্ভাবনা কোনগুলো একেবারে বেশি সেই প্রশ্নগুলো। প্রথমে হু ওয়ার দা পুষ্যভূতিস, হালকার উপর দিয়ে দেখো, আমার পছন্দের লিস্টে থাকা প্রশ্ন নয়, তবুও পড়তে হবে কিন্তু। তার কারণ যেহেতু তোমরা এই বছর প্রথম এই মেজর যেটা এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ, সেহেতু তোমাদের কিন্তু একটু বেশি পড়তেই হবে। নেক্সট প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন পুলকেশিন 2, এটাও আমার পছন্দের লিস্টে থাকা প্রশ্ন নয়। দেন হু ওয়ার দা পল্লবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা আমার পছন্দের লিস্টে থাকা একটা প্রশ্ন বলতে পারো, পল্লব কারা। নেক্সট, হু ওয়ার দা চালুক্যস, এটাও খুব ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়বে। নেক্সট বলেছে যে রাইট এ শর্ট নোট অন এগ্রিকালচারাল প্রোডাকশন ইন কায়রা 300 CE টু CE 750, অর্থাৎ এগ্রিকালচারাল প্রোডাকশন বলতে কৃষিজ উৎপাদন সম্পর্কে তোমাদের লিখতে বলেছেন। মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলতে পারো, তবু আমার পছন্দের লিস্টে থাকা নয় এটা। আচ্ছা, নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন মন্ডাপিক, এটাও আমার পছন্দের লিস্টে থাকা প্রশ্ন নয়। দেন বলছে রাইট এ শর্ট নোট অন কারেন্সি সিস্টেম ইন কায়রা 300 CE টু 750 CE। ওকে, এই প্রশ্নটাও কিন্তু খুব একটা বেশি গুরুত্বপূর্ণ লিস্টের মধ্যে থাকা প্রশ্ন নয়, কিন্তু করতে হবে। নেক্সট, ডিফাইন তান্ত্রিসিজম, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এই পেপারের জন্য, 3 নম্বরে আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। এটা একেবারে আমার পছন্দের লিস্টে থাকা আরো একটা প্রশ্ন বলতে পারো এই প্রশ্নটা, তান্ত্রিসিজম। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই পুরুষার্থ, ভেরি 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 গুরুত্বপূর্ণ, এটা আমারও কিন্তু পছন্দের লিস্টে থাকা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন সংস্কারস, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, রাইট এ শর্ট নোট অন সংস্কারস। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ শিলাপ্পাদিকারম, রাইট হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ শিলাপ্পাদিকারম, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেন রাইট এ শর্ট নোট অন মথুরা স্কুল অফ আর্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট এই পেপার থেকে। নেক্সট, রাইট এ শর্ট নোট অন সারনাথ স্কুল অফ আর্ট, এটা আমার পছন্দের লিস্টে থাকা প্রশ্ন নয়। নেক্সট, রাইট এ শর্ট নোট অন রামাগুপ্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমার পছন্দের লিস্টে থাকা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট বলছে হু ওয়াজ দ্য ভাকাটাকাস, অর্থাৎ ভাকাটাকাস, এই প্রশ্নটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণের মধ্যে পড়ছে। তো এই ছিল 3 মার্কসের প্রশ্নগুলো। এরপরে আমি আলোচনা করব 6 এবং 12 নম্বরের প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও বা ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে যোগাযোগ করতে পারো। যাদের কাছে এখনো নোটস নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো নোটস নেই কিন্তু পরীক্ষা দিতে চলেছো তোমরা, তারা নোটস নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। এছাড়া 4th সেমিস্টারের অ্যাডমিশন কিন্তু আমাদের শুরু হচ্ছে 15th ডিসেম্বর থেকে। 15th ডিসেম্বর থেকে আমাদের শুরু হচ্ছে 4th সেমিস্টারের অ্যাডমিশন। টোটাল আমাদের সেন্টারে যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদের জন্য কোর্স ফি কিন্তু 1199 এর বিনিময়ে তোমরা পুরো 6টা সাবজেক্টের পুরো প্যাকেজের নোটস কিন্তু তোমরা পাবে এবং আমাদের কাছে অনলাইনে ক্লাসেসও পাবে। তো যারা যুক্ত হতে চাইছো 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত তোমরা 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই অফারটা থাকছে, যারা কিন্তু 1199 এর বিনিময়ে ক্লাসেস, অল ক্লাসেস প্লাস অল নোটস তোমরা পাবে। কিন্তু যারা যত দেরিতে জয়েন করো তারা কিন্তু ক্লাসগুলোকে ধাপে ধাপে মিস করতে থাকবে এবং পরবর্তীতে কিন্তু আমাদের লেট ফাইনও কিন্তু আমরা এবার চার্জেস রাখছি। ইতিমধ্যে আমাদের কাছে এই বছর হিস্ট্রিতে 138 প্লাস স্টুডেন্টস কিন্তু অ্যাডমিশন নিয়েছে। 138 প্লাস এই কারণে লিখলাম, এখন পর্যন্ত আজকে পর্যন্ত যে আপডেট আছে 138 হিস্ট্রি মেজরের স্টুডেন্ট আমাদের কাছে পড়ছে। প্লাস এই কারণেই করেছি যে আরো স্টুডেন্ট 2-4 দিনের মধ্যে আরো অ্যাডমিশন নিতে পারে, 1-2 দিনের মধ্যে। ওকে,
তো চলো আলোচনা করছি এখন 6 নম্বরের প্রশ্নগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ। এখানে বলেছে রাইট অ্যান এসে অন দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ চালুক্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার। মোটামুটি ভালো করে পড়তে হবে, এটা হালকার উপর দিয়ে নিবে। আচ্ছা, ডু ইউ থিঙ্ক দ্যাট স্কন্দগুপ্ত মে বি কল্ড দ্য সেভিয়ার অফ ইন্ডিয়া? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমরা ট্রিপল স্টার করে রাখতে পারো। নেক্সট বলছে ডিসকাস ল্যান্ড গ্র্যান্টস ইন এনশিয়েন্ট অ্যান্ড আর্লি মিডেভেল ইন্ডিয়া, মোটামুটি দেখে রাখবে। ডিসকাস ল্যান্ড রাইটস ইন এনশিয়েন্ট অ্যান্ড আর্লি মিডেভেল ইন্ডিয়া, এটাও হালকার উপর দিয়ে দেখে রাখবে। রাইট অ্যান এসে অন পিজেন্ট্রি ইন কায়রা 300 CE to CE 750, এটাও মোটামুটি দেখে রাখবে। আচ্ছা, ডিসকাস অ্যাবাউট দ্য আরবান সেটেলমেন্ট ইন দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি, এটাও হালকার উপর দিয়ে দেখবে। দেন বলছে ট্রেস দ্য অরিজিন অ্যান্ড গ্রোথ অফ মহায়ানা কাল্ট, এটাও হালকার উপর দিয়ে দেখবে। এরপরে যে প্রশ্নটা বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য বিগিনিংস অফ তান্ত্রিসিজম ইন দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি। আমার পছন্দের লিস্টে থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট প্রশ্নটা ডিসকাস অ্যাবাউট দ্য পৌরাণিক ট্র্যাডিশন ইন দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি, এটাও মোটামুটি দেখবে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ গুপ্তাস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ গুপ্তাস পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 100% রয়েছে কিন্তু, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, নেক্সট বলেছে কোশ্চেনটা অর দিয়ে, মানে এই কোশ্চেনটাই অর দিয়ে বলেছে ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন গুপ্তা এরা। আগের প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু সেম প্রশ্ন, ঘুরিয়ে আসতে পারে। নেক্সট প্রশ্ন, রাইট এ নোট অন দ্য গ্রোথ অফ পালি অ্যান্ড সংস্কৃত পালি অ্যান্ড প্রাকৃত লিটারেচার ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার পছন্দের লিস্টে থাকা প্রশ্ন, এটা বলতে পারো। হ্যাঁ, গিভ আ ব্রিফ সার্ভে অফ সংস্কৃত লিটারেচার ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি, এটা মোটামুটি পড়বে কোন রকম। গিভ আ ব্রিফ সার্ভে অফ তামিল লিটারেচার ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তামিল লিটারেচার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসার সম্ভাবনা 100%। নেক্সট, এক্সপ্লেন দ্য মৈত্রক অ্যান্ড মৌখৌরি ডাইনেস্টি, এই কয়েকটা প্রশ্ন মোটামুটি দেখে রাখতে পারো, কিন্তু আমি কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ অলরেডি বলে দিলাম। লাস্ট আমাদের 12 নম্বরের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি কোনগুলো খুব ভালো করে পড়বা। এখানে আমার 14টা আমি লিস্টে আমি প্রশ্ন নিয়েছি, তার মধ্যে ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ কোনগুলো বলে দিচ্ছি। মেক এ ক্রিটিক্যাল এস্টিমেট অফ পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ভেরি 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 ইম্পর্টেন্ট এবং আমার পছন্দের লিস্টে থাকা প্রথম প্রশ্ন 12 নম্বরের। নেক্সট, এক্সামিন সমুদ্রগুপ্ত's রিলেশন উইথ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রুলার্স অ্যান্ড ট্রাইবস ইন কনটেক্সট টু হিজ পলিসি অফ এক্সপ্যানশন, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমার পছন্দের লিস্টে থাকা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমুদ্রগুপ্ত। নেক্সট, ডিসকাস দ্য এক্সটেন্ট অফ হর্ষস এম্পায়ার অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, এটা মোটামুটি পড়বে। ডিসক্রাইব দ্য পলিটিক্যাল অ্যাচিভমেন্টস অফ হর্ষবর্ধন, এটাও পড়বে, হর্ষবর্ধন থেকে একটা প্রশ্ন আসতে পারে। রিভিউ দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দ্য গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন, মোটামুটি ভালো করে দেখবে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ অ্যাগ্রারিয়ান ইকোনমি ডিউরিং দ্য গুপ্তা অ্যান্ড পোস্ট গুপ্তা পিরিয়ড, এটাও মোটামুটি হালকার উপর দিয়ে দেখবে। ডিসকাস দ্য এক্সপ্যানশন অফ এগ্রিকালচার ইন কায়রা 300 CE to 750 CE, ওকে, এটাও মোটামুটি দেখবে। নেক্সট, ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম অফ আরবান ডিক্লাইন ইন কায়রা 300 CE to 750 CE, এটাও মোটামুটি হালকার উপর দিয়ে দেখতে হবে, কারণ এই প্রশ্নগুলোর উপরে আমি খুব একটা বেশি ফোকাস করছি না, তবে এগুলো আসবে কিন্তু, হ্যাঁ, এগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন আসবে। যেমন তোমাদের আমি বললাম ফিচার্স অফ অ্যাগ্রারিয়ান ইকোনমি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পড়ে নিও তো একটু ভালো করে, অ্যাগ্রারিয়ান ইকোনমিটা ভালো করে একটু পড়ে নিও। এগ্রিকালচারাল এক্সপ্যানশনটাও, প্রবলেম অফ আরবান ডিক্লাইন, এই তিনটে প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই পেপারটা খুব বিতিকিচ্ছির পেপার, একেবারে 100% কমনের মধ্যে পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচারটা বলা যায়, সমুদ্রগুপ্তটা মোটামুটি বলা যেতে পারে, হর্ষবর্ধনটাও গুরুত্বপূর্ণ। এইবার এইভাবে করে যেমন গুপ্তা অ্যাডমিনিস্ট্রেশনটাও গুরুত্বপূর্ণ, এই পেপারতে যেমন থার্ড পেপারে যেমন বলেছিলাম, এই পেপারটা কিন্তু সেইভাবে করে বলা যাচ্ছে না। যেমন পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচারটা আসার সম্ভাবনা 100%, এটা একটা বলতে পারি। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ভালো করে পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন দ্য গুপ্তা এজ, এটা গুপ্ত যুগের স্থাপত্য শিল্প, মোটামুটি পড়ে নেওয়া, এটা 6 এ আসার সম্ভাবনা রয়েছে যদি বড়তে না আসে। আচ্ছা, তারপরে বলেছি ডিক্লাইন অফ গুপ্তা এম্পায়ার, ভালো করে পড়ে, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, এন্ড ডিসকাস অ্যাবাউট দ্য লেটার গুপ্তা ডাইনেস্টি, এটা না দেখলেও চলবে। তো এই কয়েকটা প্রশ্ন, ওকে, এই কয়েকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু দেখবে তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাবে, ঠিক আছে? খুব ভালো করে পড়ো, তাহলে তোমাদের এই মেজর 4টা নিয়ে আর কোনো টেনশন থাকবে না।
তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পরীক্ষা দাও। আমি মেজর 5 লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো খুব তাড়াতাড়ি। তো স্টুডেন্টস, এই কয়েকদিন ধরে আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, মাইনরের সাজেশনস গুলো নিয়ে আসবো, এসএসসি সাজেশনস গুলো নিয়ে আসবো, লাস্ট মিনিট সাজেশনস গুলো, তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করো। আমাদের 40,000 ছাত্রছাত্রী হতে আমাদের ইউটিউব চ্যানেলে মাত্র আর 150 সাবস্ক্রাইবার্স বাকি। তো এটা কিন্তু তোমাদের দায়িত্ব। আমরা শুধুমাত্র একটা একটা করে গন্ডি পেরিয়ে যাচ্ছি, অর্থাৎ আজকে 40,000 হয়তো কাছাকাছি পৌঁছে গেছি, তারপরে 41,000, তারপরে 42,000, এভাবে 50K অবধি আমরা এই মানে আগামী আর কি 10,000 সাবস্ক্রাইবার আমরা চাই 2025 সালের মধ্যে। আমরা চাই আস্তে আস্তে করে আগাতে, আমাদের খুব বড় চাওয়া নেই, খুব বড় পাওয়া নেই, কিন্তু তোমরা এই ভিডিওগুলোকে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে মানে শেয়ার করো। যেমন লাস্ট যে মেজর 3 সাজেশনটা, ওখানে 1K ভিউজ অলরেডি হয়ে গেছে। 1000 ছাত্রছাত্রী নর্থ বেঙ্গলের ইউনিভার্সিটি আন্ডারে তারা দেখেছে এবং তারা উপকৃত হয়েছে, ভালো কমেন্ট করেছো। এই ভিডিওটাতেও ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমাদের মানে আরো ভালোভাবে মনের মধ্যে জাগে যে না, তাদের জন্য কাজ করি, তোমাদের জন্য কাজ করি। তো অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে, আর পরীক্ষাটা দিয়ে এসে জানাবে অবশ্যই পরীক্ষাটা কেমন হলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।